জোরে বলেন। আমার মা আসেনি, আমার বোন আসেনি, আপনাদের সবার বোন আসেনি, আমারও মা বোন আছে, আপনাদেরও মা বোন আছে। আমাদের সবার উপকারের জন্য আজকে আমি এই আয়াতে কারিমা থেকে কথা বলতেছি। সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে আছেন, আপনাদের মা আছে, বোন আছে, স্ত্রী আছে, কেউ বাবা, কেউ দাদা, কেউ স্বামী এখানে আছেন। আপনাদের স্ত্রী যদি কোনোদিন বেপরদার কারণে কোনো গুনাহ হয়, মনে রাখবেন আপনি স্বামী, আপনার আমল নামায় স্ত্রীর গুনাহের একটা ভাগ আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি বাবা, আপনার মেয়ে যদি বেপরদায় চলে, আপনার আমল নামায় ওই বেপরদার গুনার পার্সেন্টেজ আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। আপনি ভাই, আপনার বোন যদি বেপরদায় চলে, আপনি যদি তাকে শাসন না করেন, আপনি বড় ভাই হিসাবে, গার্ডিয়ান হিসাবে আপনার আমল নামায় ওই বোনটা কেন বেপরদায় চলতেছে আপনি কিছু বললেন না কেন, এই জন্য আপনার আমল নামায় ওই বেপরদার গুনাহ লেখা হয়ে যাবে। তাহলে সবার সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে বেপরদার সবচাইতে বড় সমস্যাটা কি? সবচাইতে বড় সমস্যা, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না গো মা, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। আজকের এই কোরআনুল কারীমের আয়াত আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি আপনাদেরকে জানায়া দেওয়ার জন্য মহাব্বতে আমি আপনাদেরকে জানায়া দিচ্ছি। মানলে মানবেন, না মানলে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। মানলে যদি মানেন হবেন জান্নাতি, না মানলে আল্লাহর কাছে জবাব না দিতে পারলে যেতে হবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? বন্ধু, আপনাদের স্ত্রী, আপনাদের মা, আপনাদের বোন, আমাদের এই এলাকায় নদী মাতৃক এলাকা, নদীর পাশে শত শত ঘাটলা আছে না নাই? একটু কথা বললেন বাবা, আছে না নাই? এই ঘাটলাগুলোর মধ্যে শুধু মহিলারাই গোসল করে না, পুরুষেরাও গোসল করে। মহিলা পুরুষ যদি একসাথে গোসল করে, এটা জায়েজ আসেনি? বলেন হারাম। আরো জোরে বলেন হারাম। মহিলারা ঘাটলায় গোসল করা এটা হারাম না হালাল? জোরে বলেন, আর জোরে কোন? মহিলারা ঘাটলায় গোসল করা এটা টাটকা হারাম। আর মহিলারা যখন গোসল করবে, ওই অবস্থায় যদি কোনো পুরুষ ওইখানে গোসল করতে যায়, তার জন্য ওইখানে গোসল করা হারাম। তার জন্য ওইখানে গোসল করা হারাম না হালাল? আপনাদের এলাকায় মনে আপনারা গোসল করেন না? এমনে করেননি? কথা বলেন, হয়নি? নারী পুরুষ একসাথে গোসল করা শরীয়তে 100 থেকে 1 কোটি% হারাম। বলেন কি হারাম? একজন নারীর দিকে যখন আপনি তাকাইবেন, একবার তাকাইলে আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হবে, 2 বার তাকাইবেন 2টা কবিরা গুনাহ, 100 বার তাকাইবেন 100টা কবিরা গুনাহ। আর যদি তাকানো অবস্থায় আপনার ভিতরে যদি কোনো মনের ভিতরে একটা প্রশান্তি, কোনো ধরনের ভালো লাগা কাজ করে, তাহলে আপনার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। কিসের গুনাহ? আর কথা বলেন, কিসের গুনাহ? জিনা করার গুনাহ। চোখ দিয়ে তাকাইবেন, চোখের জিনা। মন দিয়ে খারাপ কিছু ভাববেন, অন্তরের জিনা। কিসের জিনা? চোখ দিয়ে তাকাইলে চোখের জিনা, মন দিয়ে যদি কোনো চিন্তা করেন মনের জিনা, কলবের জিনা, অন্তরের জিনা। আর যদি হাত দিয়ে কোনো দিকে স্পর্শ করেন, হাতের জিনা। যদি আপনার মন যেদিকে তাকাবে, যেদিকে চাইবে, যেদিকে চিন্তা করবে, যত খারাপ, যত অশ্লীল, যত ধরনের অন্যায় চিন্তা আপনার ভিতরে আসবে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আপনার আমলনামায় জিনা করার গুনাহ লেখা হইতে থাকবে। এবার আপনারা আমারে জবাব দেন, যদি আমলনামায় জিনা করার গুনাহ লেখা হইতে থাকে, জীবনে কোনোদিন আপনার শান্তি আসবনি। শান্তি কেন নাই জানেননি? এবার বুঝছেননি কেন শান্তি নাই? স্বামী স্ত্রী কেন মিল নাই বুঝছেননি? একমাত্র একজন স্বামী, একজন স্ত্রী, দুইজনের আল্লাহ তাআলা যে পার্সোনাল বরকতপূর্ণ
গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো দিছে এটা একমাত্র স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী হচ্ছে একজন আরেকজনের পরিপূরক। এই স্বামী স্ত্রী, স্বামীর সৌন্দর্য স্ত্রী দেখবে, স্ত্রীর সৌন্দর্য স্বামী দেখবে। এর বাহিরে যদি দুনিয়ার কোনো মানুষ দেখে পুরাটাই হবে হারাম আর হারাম। কথাগুলো দরকার আসেনি? কোন হুজুর কি ওয়াজ করতেছেন? জীবনে কোন হুজুর এই ওয়াজ করে নাই, কিন্তু দরকার আসেনি কথাগুলো। এটা ফরজ বিধান, পর্দার বিধান ফরজ। মা বোনদেরকে বলছি, আপনারা নদীর ঘাটে কেমনে গোসল করেন? যেখানে অন্য আরেকজন পুরুষ গোসল করতে যায়, মা আপনার কি লজ্জা লাগে না? মাগো আপনার কি আল্লাহর ভয় হয় না? ও মা, জাহান্নামের কথা কি আপনার মনে পড়ে না গো মা? আপনার চুলগুলো অন্য পুরুষে দেখতেছে, আপনার কি লজ্জা লাগে না? মা, আপনার চেহারাটা অন্য আরেকজন পুরুষে দেখতেছে, আপনার লজ্জা লাগে না? মা, আপনার শরীরের সৌন্দর্য অন্য আরেকজন পুরুষ দেখতেছে, আপনার লজ্জা লাগে না? আপনার জাহান্নামের কথা মনে পড়ে না? আল্লাহর নবী সরকারে দো আলম মেরাজের রজনীতে যখন গেলেন, জাহান্নামের মধ্যে দেখলেন, জাহান্নামের মধ্যে একদল মহিলাদেরকে চুলের মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। একদল মহিলাকে চুলের মধ্যে বান দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলিয়ে রাখছে। আমার নবী রহমাতাল লিল আলামিন জিজ্ঞেস করলেন, ওগো জিব্রাইল, এটা কোন ধরনের মহিলা যাদেরকে চুলের মধ্যে বান দিয়া জাহান্নামের মধ্যে ঝুলায় রাখছে? জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে পুরুষদেরকে দেখানোর জন্য নিজের চুলগুলো নিজে ঢেকে রাখতো না, নিজের চুলের সৌন্দর্যগুলো অন্য অন্য পুরুষদেরকে দেখাইতো। এই জন্য জাহান্নামের মধ্যে এদেরকে চুলের মধ্যে বান দিয়া ঝুলানো হয়েছে। তাদের মাথা থেকে মগজ টকবক করে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। এরপরে আবার দেখলেন একদল মহিলাকে জিহ্বার মধ্যে বান দিয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। সময় শেষ। এরপরে জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে জিহ্বার মধ্যে বান দিয়া ঝুলিয়ে রাখা হয়েছে, এই সমস্ত মহিলারা হচ্ছে এই জিহ্বা দিয়া স্বামীদেরকে এমন এমন কথা বলতো, যেই কথার কারণে স্বামী কষ্ট পাইতো। এই মহিলা, এই সমস্ত মহিলারা স্বামীকে কষ্ট দেওয়ার কারণে তাদের শাস্তি হচ্ছে জিহ্বার মধ্যে বান দিয়া জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখছে। মা, মাইকের আওয়াজ যত দূরে যায়, যারা শুনতেছেন তো শুনতেছেন, যারা শুনে নাই আজকে জুমার নামাজের পরে বাড়িতে যাইয়া শাস্তিগুলো শোনায় দিবেন। তাহলে আমি যে কষ্ট করে বলতেছি এটা উপকার হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, অন্য আরেকজন মহিলাকে দেখা হয়েছে। ওই মহিলাকে নিজের বুকের মধ্যে বান দিয়া ঝুলিয়ে রাখা হয়েছে, পুরা শরীরের মধ্যে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, আমার নবী রহমাতাল লিল আলামিন জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা এমন মহিলা যারা স্বামীর যেই সম্পদ, স্বামীর যেই হক, এই হক অন্য পুরুষদেরকে দেখাইছে এবং অন্য পুরুষদেরকে তাদের হক নষ্ট করার জন্য সুযোগ দিয়েছে। মানে তারা জেনা করেছে, ব্যভিচার করেছে। এই জন্য জাহান্নামের মধ্যে তাদের বুকের মধ্যে বান দিয়া জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, পুরা শরীরের মধ্যে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে। চিল্লায়া চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাহলে নদীর ঘাটে যদি গোসল করতে যান, আপনার চুলগুলো অন্য পুরুষে দেখবনি। মা, হাতে ধরি পায়ে ধরি গো মা, জাহান্নামের কথা একবার চিন্তা করেন। জাহান্নামের কথা চিন্তা কইরা নিজের আমলটা নিজে একটু ঠিক করেন। বেপরদায় আর চইলেন না, নদীর ঘাটে এইভাবে গোসল করতে যায়েন না, নিজের পর্দা নিজে ঠিক রাখেন। পুরুষদেরকে বলছি, আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের মেয়ে, আপনাদের বোনদের জন্য ঘরের মধ্যে সুন্দর গোসলের ব্যবস্থা করে দেন, যেন এরা বেপরদা
পর্দা অবস্থায় নদীর ঘাটে গোসল করা না লাগে। যদি এরা গোসল করতে যায়, যদি এরা বেপরদায় হয়, যদি কোনো মা বোনেরা নিজের স্বামীর অবহেলার কারণে গুনার বেপরদার কোনো কাজ হয়, যদি গুনাহের কোনো কাজ হয়, আপনারা যারা আছেন এর জন্য, আপনার পরিবারের জন্য আপনাকেই আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আপনাকেই আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তাহলে সতর্ক হওয়ার দরকার আসেনি? আর পর্দা করার দরকার আসেনি? আপনি একটা নারীর দিকে যতবার তাকাইবেন ততবার আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হইতে থাকবে। হাসরের ময়দানে আপনাকে যখন হিসাব নেওয়া হবে জাহান্নামের মধ্যে, এই যে যার দিকে তাকানো হারাম তার দিকে তাকাইলেন কেন, এই জন্য আপনার চোখের মধ্যে গরম সীসা উত্তপ্ত কইরা গলাইয়া চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে। আল্লাহু আকবার। কেমনে সহ্য করেন? পর্দা নাই। দেবরের সামনে যাওয়া হারাম, এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের সামনে যাওয়া হারাম। শুধু একমাত্র যাদেরকে বিবাহ করা জায়েজ নাই এরা ব্যতীত যাদেরকে বিবাহ করা জায়েজ আছে এদের সবার সামনে যাওয়া হারাম। তাহলে যাইবেন না? আর এই আমলটা আমাদের সমস্যা আসেনি? আর কথা কোন আসেনি? আমাদের এই আমলের ঘাটতি আসেনি? এটা ফরজ না সুন্নত আমল? আর জোরে বলেন, ফরজ না সুন্নত আমল? এই ফরজের গুরুত্ব নাই। দেখছেন কি অবস্থা আমাদের? ফরজ